বন্ধুরা, অবশেষে বেশ কিছু সময় পরে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এখন যা গরম পড়েছে, সন্ধ্যের দিকে ছাড়া বেরোনো কিন্তু সম্ভবই হচ্ছে না। আমরাও সন্ধ্যের দিকে ঘুরতে যাওয়ার কিন্তু বেশ কিছু জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আজকের ব্লগে একটা জায়গায় শেয়ার করছি, এরপর আরও ব্লগ আসবে যেখানে কলকাতার মধ্যেই কাছাকাছি, বিশেষত নিউ টাউনের মধ্যে ঘুরতে যাওয়ার বেশ কিছু জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে গিয়ে সন্ধেবেলা বসে ভালো মতন আপনারা নিজেদের সময় কাটাতে পারবেন, নিজেদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আমরা এখন চলে এসেছি নিউ টাউনের ইসকন মন্দিরে, এখন ভেতরে যাব। চলো, মহাপ্রসাদ নেবে পুরো মায়াপুরে ইসকনের মন্দিরে যেরকম আছে সেরকম জায়গা। ইসকন মন্দির আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল পুরুষোত্তম মান্থের লাস্ট সানডে, তো সেদিন কিন্তু বেশ ভিড় রয়েছে। এই যে ভেতরে ঢুকে পড়েছি আমরা, এখানেও প্রচুর ভিড় রয়েছে আর সঙ্গে চলছে নামগান। পুষ্পাঞ্জলি স্টল, এই যে মন্দির, এখানে অন্নক্ষেত্র। প্রসাদ নিয়েছি আমরা এবার, এই যে সোনাও প্রসাদ খাচ্ছে। এখানে অন্নক্ষেত্র রয়েছে, এখানে মন্দিরের সামনে এখানে প্রসাদ পাওয়া যায়। হ্যাঁ, আর 4টে থেকে 8টা। এখানে অনেক লোক আছে, বসে খাওয়া দাওয়া করছে। স্কাইলাইনটাও ভালো। আমরা এখন এসেছি নিউ টাউনের ইসকন মন্দিরে। তো মায়াপুরের মতো খুব বড় সড়ো ব্যাপার নয় ঠিকই, কিন্তু ছোট্টর মধ্যে খুব সুন্দর মন্দিরটা। আর অন্নপ্রসাদ গ্রহণেরও জায়গা রয়েছে, দেখলেনি। সাথে এখানে গৌশালাও আছে। এখানে যদি আপনারা চান আপনারাও কিন্তু গৌসেবা করতে পারেন, এবং এখানে অনলাইনে পেমেন্ট করে আপনারা ওদের খাওয়ার দাওয়ার বা চিকিৎসার ব্যবস্থায় সাহায্য করতে পারেন। গৌশালা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সোজা অন্নক্ষেত্রর পাশে ফুড কোর্টে। এখানে বেশ ভালোই ভেজ ফাস্ট ফুড পাওয়া যাচ্ছে, যেমন দেখতেই পাচ্ছেন বার্গার, বিভিন্ন ধরনের পকোড়া, স্প্রিং রোল, সবই ভেজের মধ্যে এখানে অ্যাভেলেবেল আছে। এখানে আগেই দেখিয়েছিলাম, একদম সামনেই রয়েছে প্রসাদম কাউন্টার। এখানে ঠিক মায়াপুরের মতনই বেশ কেক, লাড্ডু, নানা ধরনের প্রসাদ পাওয়া যায়। এরপর চলুন দেখে নিই এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ। এখানে রথ রাখা কিন্তু। মায়াপুর ইসকনের মতোই এখানেও কিন্তু আপনারা কুপন কেটে ভোগ গ্রহণ করতে পারেন। প্রত্যেক দিন সকালবেলা ও সন্ধ্যেবেলায় ভোগ প্রদান করা হয় এবং তার টাইমিং স্ক্রিনে দেওয়া রইল। এখানে বাইরে বাইক পার্কিং এর ব্যবস্থা রয়েছে বেশ বড়। এখন উঠিস না, টোটো এনে রাখা হচ্ছে। ওই ভেতরে আছে ওই 4 চাকা পার্কিং। জায়গাটা বেশ নিরিবিলির মধ্যে সুন্দর। তো আজকের ব্লগে ঘুরে তো দেখলাম নিউ টাউনের ইসকন মন্দির, বাট এবার এখানে আসবেন কি করে? যারা যারা বাই রোড আসতে চান বা বাসে করেও আসতে চান, তাদেরকে এবার আসার পদ্ধতিটা বলে দিই। আমরা তো যথারীতি বাইক নিয়ে গেছিলাম, সো আমরা যে রুটটা ধরেছিলাম সেটা হচ্ছে চিনার পার্ক হয়ে আমরা নিউ টাউনের দিকে গেছিলাম। ইকো পার্কের সামনে দিয়ে গিয়ে পেঁচার মোড় ক্রস করে আমরা পৌঁছেছিলাম নারকেল বাগান, বা যেটাকে আমরা বলি বিশ্ব বাংলা গেট। এবং এই বিশ্ব বাংলা গেট থেকে আমরা বাঁ দিকে টার্ন নিয়েছিলাম। খানিকটা যাওয়ার পরেই আমাদের ডান হাতে কিন্তু পড়েছিল এয়ারক্রাফট মিউজিয়াম। এটাও আমরা খুব তাড়াতাড়ি দেখাবো আপনাদের। এবং তারপরে খানিকটা এগোতেই এলো ইউনিওয়ার্ল্ড।
ইউনিওয়ার্ল্ড, তারপরে ক্রস করলাম আমরা কারিগরি ভবন, তারপরে আমরা আবার টার্ন নিলাম বাঁ দিকে এবং আমরা কর্পোরেট ভবন ছেড়ে ক্যানাল ব্রিজের দিকে এগোলাম। এই ক্যানাল ব্রিজ ক্রস করার পরে খানিকটা এগোলেই হচ্ছে সাপুজি বাস স্ট্যান্ড। এই সাপুজি বাস স্ট্যান্ড থেকে আবার ডান দিকে টার্ন নিয়ে সোজা খানিকটা গেলেই কিন্তু হচ্ছে নিউ টাউনের ইসকন টেম্পল। আর আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যেতে চান, মানে বাসে যেতে চান, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের এরিয়ার থেকে যে কোনো বাস যেগুলো নিউ টাউন সাপুজির দিকে যাচ্ছে সেই বাসে যাবেন। সুখ বৃষ্টি স্টপেজে নামবেন এবং ওখান থেকে জাস্ট রাইট সাইডে উল্টো দিকের গলিতে গেলেই ওখানে অটো স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে অটো ধরে সোজা আপনারা ইসকন টেম্পল যেতে পারেন। সো আজকের ব্লগটা এবার এখানেই এন্ড করছি। নিউ টাউন ইসকন মন্দিরে কিভাবে পৌঁছানো যায় আপনাদের বুঝিয়ে দিয়েছি। এরপরেও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার কিন্তু আমরা নিজেরা দিই। এছাড়াও আজকে ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনেরই শুধুমাত্র লোকালেও না বাইরেও নানা জায়গায় ঘুরতে যাওয়ার আমরা ভিডিও নিয়ে আসতেই থাকি। তাহলে চলুন খুব তাড়াতাড়ি আবার পরের ব্লগে আর একটা নতুন জায়গা নিয়ে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।